হঠাৎ করে আওয়ামী লীগ নেতারা ব্যাপকভাবে জামিন পাচ্ছে। এক কথায় বললে জামিনের হিড়িক। একদিনে সবগুলো মিলিয়ে আসে নাই, প্রায় অনেকে গোপন রাখতে পেরেছেন, অনেকেরটা গোপন থাকেনি। প্রায় 11 জন আওয়ামী লীগ এমপি জামিন পেয়েছেন এবং আমার জানা মতে 4 জন উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগের সাবেক তারা জামিন পেয়েছেন। এটা বললে আপনি জামিনের হিড়িক বলতে পারেন। আর সাধারণ নেতাকর্মীরা তো ব্যাপকভাবে মুক্তি পাচ্ছে। এটার নেপথ্যের রহস্য কি শুনলে অবাক হবেন। রহস্য হচ্ছে যে তারেক রহমান আওয়ামী লীগকে হাতে রাখতে চান নাটকীয়ভাবে। তো এটা তার জন্য বুমেরাং হবে, এটা তিনি হজম করতে পারবেন না। আগুন নিয়ে খেলতে যাচ্ছেন এবং জাতির সাথে প্রতারণা করছেন। কিন্তু জিনিসটা বোঝা দরকার যে আসলে কি ঘটছে। আপনারা জানেন যে সেলিনা হায়াৎ আইভি জামিন পেয়েছে, একসাথে 5টা মামলা জামিন পেয়েছে, যেটা অবিশ্বাস্য এবং নাটকীয়ভাবে। কক্সবাজারের আব্দুর রহমান বদি ইয়াবা সম্রাট, আওয়ামী লীগের রাশেদ খান, আওয়ামী লীগের জোট সঙ্গী রাশেদ খান মেনন, হাসানুল হক ইনুরা জামিন পেলেও এই ইয়াবা বদি তো জামিন পাওয়ার কথা না। এ তো ভয়ঙ্কর সন্ত্রাসী। আওয়ামী লীগের শেখ হাসিনা তো একে আটকাতে চেয়েছে, এরকম ঘটনাও আমরা শুনেছি। শেখ হাসিনা সরকার যেরকম জিকে শামীম কিংবা এই সম্রাট এদেরকে আটকিয়েছে, এরকম আটকাতে চেয়েছিল বা শেখ হাসিনা যে মানহাজের উপর ছিলেন ওই মানহাজে টিকতে পারলে যে আওয়ামী লীগের কিছু লোককে তিনি শায়েস্তা করতেন, এর মাধ্যমে দেখাতেন আইনের শাসন আছে, নিজ দলের লোকজনকে ছাড় দেই না, এবং দলের অন্তর্কন্দরও নিয়ন্ত্রণ করতেন। নানান উদ্দেশ্য ছিল। তার অংশ হিসেবে এই বদিকে শেখ হাসিনাই গ্রেপ্তার করত। সেই বদিকেও ছেড়ে দেওয়া হলো, জামিন দিয়ে দেওয়া হলো। আবার সেলিনা হায়াৎ আইভিকেও জামিন দেওয়া হলো। আরো অনেককে, অনেক উপজেলা চেয়ারম্যান বিভিন্ন জায়গায় জামিন পাচ্ছে। এর আগে একজন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামিন পেয়েছে। সেটা নিয়ে এক পর্যায়ে বিএনপির লোকজন প্রতিবাদ করতে যে বিএনপির আইনজীবী সমিতির সভাপতিও আজকে জেলে, এবং বিএনপির আরো অনেকে গ্রেপ্তার হবে। মানে কি একটা অবস্থা। বিএনপি নির্যাতিত লোকজন এটা প্রতিবাদ করতেছে, এখন জেলে। যাবে, এটা ভিন্ন আলোচনা, কারণ বিচার বিভাগে মব তৈরি করবে এটা ঠিক নয়। এটা বিএনপি অন্যভাবে দেখতে পারতো। আরে ভাই, বিএনপির আইনজীবীরা আপনারা বিচারকের খাস কামরার কাছাকাছি চলে যান, এজলাস ভাঙচুর করেন, বিচারকের কি দোষ? তারেক রহমান জামিন দিতে বলেছে, আপনারা পারলে তারেক রহমান কি কিছু বলেন? আইনমন্ত্রী আসাদুজ্জামান জামিন দেওয়ার নির্দেশ দিয়েছে। আপনি প্রতিবাদ করতে গেলে তো আপনাকে জেলে যেতেই হবে, আপনি আইনজীবী সমিতির সভাপতি, তাতে কি? আপনি তো আসল জায়গায় হাত দেন নাই। এটা তো বিচারক সাহস করে নাই জামিন দিতে। এই যে যত জামিন, এটা কোনোটা স্বাভাবিক জামিন না, এটা নন ভেইলেবল কেস। এবং স্বাভাবিক হলে এটা ইউনূসের আমলে কেন হয়নি, এখন কেন হচ্ছে? আর মানে বুঝতে হবে এটা পলিটিক্যাল কারণে হয়েছে। মন্ত্রীর নির্দেশে বা প্রধানমন্ত্রীর নির্দেশে এই জামিনগুলো হচ্ছে। কারণ কেন এই জামিনের হিড়িক? এটার আসল তাৎপর্য হচ্ছে তারেক রহমান, দেখেন কৌশলটা কিন্তু অসাধারণ। রাজনীতি এত সরল না। জামাত এই সমীকরণ বা এই ক্যালকুলেশন বুঝতে পারেনি। তারেক রহমান কি আওয়ামী লীগকে একদম বৈধতা দিয়ে দেবেন যে আওয়ামী লীগ বিরোধী দল হয়ে আমার সাথে মারামারি করুক? না, ওইটা চান না। যদি অনিবার্যভাবে তারেক রহমান ক্যালকুলেশন ব্যর্থ করে দিয়ে বিএনপির লোকজন অলরেডি শহীদ হওয়া শুরু করেছে, 4 জন একসাথে জয় বাংলা হয়েছে, আর অনেকে মার খাওয়া শুরু করেছে। কিন্তু তারেক রহমানের হিসাবটা হচ্ছে এরকম যে আওয়ামী লীগের লোকজনের সাথে চুক্তি হয়েছে। দেখেন এটা আলাদাভাবে দেখেন। খাসাতান কক্সবাজারে একটা আসনে 1000-এ কম ভোটে জামাত হেরেছে, 1000-এ কম ভোটে, 980 বা এরকম ভোটে। আবার বিভিন্ন আসনগুলোতেও তীব্র প্রতিদ্বন্দ্বিতা। কক্সবাজারের সবগুলো আসনে জামাত জেতার কথা, কিন্তু সবগুলো আসনে বিএনপি জিতেছে। কি হয়? পুরোটাই আওয়ামী ভোটের সমীকরণে। আওয়ামী লীগের ভোটগুলো সব পেয়েছে এবং আওয়ামী লীগের ভোটাররা ব্যাপকভাবে ভোট দিতে গিয়েছে এবং সেখানে টার্ন আউট রেট ভালো ছিল, বিএনপির লোকজন জিতে গেছে। কক্সবাজারে যে ইঞ্জিনিয়ারিং হয়েছে এটা আমি বলবো না, আওয়ামী লীগের ভোটে বিএনপি জিতেছে, এটাই সত্য। এখানে জামাতের লোকজন আওয়ামী লীগের ভোট মোটেও ম্যানেজ করতে পারেনি। এখন আব্দুর রহমান বদি যেহেতু কক্সবাজারের আওয়ামী সম্রাট, আওয়ামী রাষ্ট্রপতি কার্যত, ইয়াবা সম্রাট, আরো অনেক কিছু, এবং এস আলমের লোক, তো ওখানে অনেক টাকা পয়সার বিষয় আছে। তো এস আলম কিংবা এই ইয়াবা বদি এরা আওয়ামী লীগের লোকজনকে বলে দিয়েছে যে সবাই ভোট দিতে যাবা, না ভোট দিয়ে আসবা এবং ধানের শেষে ভোট দিয়ে আসবা। দিয়েছে, তো স্বাভাবিকভাবে বদির প্রতি আলাদা কৃতজ্ঞ। এই কারণে বদিকে স্পেশালি জামিন করিয়েছে বিএনপি। সালাউদ্দিন আহমেদ বদির জামিন করিয়েছে। রহস্য ক্লিয়ার? নইলে এত তাড়াতাড়ি বদির জামিন হয় না। বদিকে তো হাসিনাই জেলে ঢুকাতো প্ল্যান ছিল, কিন্তু বদিকে আগে ভাগে জামিন করালো কেন? ওই যে, কিন্তু সেলিনা হায়াৎ আইভীর কেন জামিন হলো?
এটা তারেক রহমানের স্পেশাল মেকানিজম। সেলিনা হায়াৎ আইভী মোটামুটি ক্লিন ইমেজের আওয়ামী লীগ, অ্যাজ ইউজুয়াল আওয়ামী লীগ না। তার গ্রেপ্তারও অনেকে অবাক হয়েছিলেন যে তিনি যেহেতু এমনিতেই বঞ্চিত ছিলেন, শামীম ওসমানের সাথে তার ঝামেলা ছিল, শেখ হাসিনা ওইভাবে মূল্যায়ন করতো না, থাক এই আইভীকে ধরে লাভ নেই। সে আইভীকে জামিন দেওয়ার ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী নিজেই। এটা কেন? এরকম আরো যত জামিন হচ্ছে, এটার হেকমত হচ্ছে যে আওয়ামী লীগের লোকজনকে সবসময় হাতে রাখবে তারেক রহমান। কিভাবে? তোমরা ভোট দিয়েছো, ঠিক আছে, তার বিনিময়ে এখন অফিস খুলছো, কিন্তু আবার ধাওয়া হয়, আবার দৌড়াও, আবার পালাও। এই যে জামিন দিয়েছি, এখন জামিন পেয়ে বিএনপির সাথে ফাজলামি করবা, আলাদাভাবে কিছু করার চেষ্টা করবা, তাহলে আবার ধরবো। তো জামিন দিবে, আবার ধরবে। বিনিময় কি? যে জাতীয় নির্বাচনে আমাকে ভোট দিয়েছো, স্থানীয় সরকারের নির্বাচনে ভোট দিতে হবে, নইলে কিন্তু আবার ধরবো, দে আবার, নইলে কিন্তু মাইর খাবি। বুঝতে পারছেন জামাত কতটা সরল আর তারেক রহমান কতটা চালাক? জামাতের চিন্তা ছিল যে আমরা আওয়ামী লীগের উপর কোনো নির্যাতন করি না, তাদের মাছের ঘের দখল করতে যাইনি, চিংড়ি ঘের দখল করতে যাইনি, তাদের কাছ থেকে কোনো চান্দা খাইনি, তাদেরকে মিথ্যা মামলাও দেয়নি, সঠিক মামলাও দেয়নি, কিছুই করিনি, অতএব তারা তো আমাদের কাছেই নিরাপদ থাকার কথা। কিন্তু না, তারেক রহমানের এখানে কৌশল কাজ করেছে। কি? বিএনপি মায়ের দিয়েছে আওয়ামী লীগকে, মিথ্যা মামলা দিয়েছে, ওদের মাছের ঘের ধন সম্পত্তি দখল করেছে, তারপরে বলেছে দখল তো করেছি, এখন তো সব শেষ, ভোট দে, নইলে এগুলো ফেরত পাবি, নইলে খবর আছে, ভয়ে ভোট দিয়ে দিস। এখন ভোটের পরে জামিন দিয়েছে, জামিন দিয়ে বলবে যে আমার মতো রাজনীতি করবি, কি জামাতের বিরুদ্ধে বলবি, জামাতের বিরুদ্ধে এইটা করবি, কিন্তু আমার সাথে কিছু করতে আসবি না, নইলে কিন্তু আবার জেলে। স্থানীয় সরকার নির্বাচন, হ্যাঁ তোদের প্রার্থী দিতে দেব কোন জায়গায়? যেখানে তোরা প্রার্থী হলে জামাতের পরাজয়টা সহজ হয়, সেইখানে তোরা প্রার্থী হতে পারবি, স্বতন্ত্র প্রার্থী, দলীয় ভাবে না। আর যে জায়গায় তোরা প্রার্থী হলে বিএনপির ভোট কমে বিএনপি পরাজিত হবে, এই জায়গায় তাদের প্রার্থী হতে দেব না, যে দাঁড়াতে চাইবে সে জেলে যাবে। তারেক রহমান কৌশল হচ্ছে এইটা, এই কৌশলে এই জামিন খেলা খেলছেন। তবে এটা আইনের শাসনের পরিপন্থী, জুলাই চেতনার সাথে সুস্পষ্ট বিশ্বাসঘাতকতা। পর্দার অন্তরালে তারেক রহমান কি খেলা খেলছেন আওয়ামী লীগ নেতাদের নিয়ে, বুঝতে পারছেন? তবে এখানে আওয়ামী লীগের জন্য একটা শিক্ষা, যে আপনাদেরকে ভাই, আপনাদেরকে তো বোকা বানাচ্ছে, আপনাদেরকে গিনিপিগ বানিয়ে রাখছে। আপনারা তো ইনস্ট্রুমেন্ট, আপনাদের কোনো স্বাধীনতা থাকবে না, কোনো রাজনীতি করতে পারবে না, আপনাদের কোনো স্বাধীন অস্তিত্বই থাকবে না। আপনাদের একমাত্র রাস্তা এটাই, যে জেল থেকে বের করবে, আবার ঢুকাবে, বিএনপির দাস হয়ে থাকতে হবে, এর বাইরে কিছু করলে মাইর খাবা। আওয়ামী লীগের লোকজন খুশি হওয়ার কিছু নেই। আর জামাতকে ভোট দিলে জামাত আইনের শাসন কায়েম করতো, আওয়ামী লীগের যারা অপরাধী তাদের বিচার হতো, যারা অপরাধী না তারা জামিন পেত। আর আওয়ামী লীগের যারা নিরীহ তাদের ব্যবসা বাণিজ্য কেউ দখল করতে পারতো না, তাদেরকে কেউ অন্যায়ভাবে নির্যাতন করতে পারতো না, সবার অধিকার বাস্তবায়ন হতো, একটা সুন্দর ন্যায় বিচার সম্পন্ন ইনসাফপূর্ণ সমাজ কায়েম হতো, অপরাধীদের বিচার হতো, নিরপরাধীরাও সমাজে নির্বিঘ্নে চলাফেরা করত। আর বিএনপি এখন ঘাট ধরে আওয়ামী লীগকে নাচাচ্ছে। তাহলে বৌদি কিংবা আইবি সহ আরো 11 জন এমপি, অনেক উপজেলা চেয়ারম্যান, তাদের জামিনের রহস্য কি বুঝতে পারছেন? আশা করি